আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এগ মোমো। তো এগ মোমো খাওয়ার জন্য আমি সর্বপ্রথমে একটা চাটনি বানিয়ে নেব। তো এই চাটনিটা বানানোর জন্য আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি। টমেটো দুটোকে ভালো করে একটু সেদ্ধ করতে দেবো। তো টমেটো এখানে সেদ্ধ হয়ে গেছে। এরপরে টমেটোর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। তো টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপরে টমেটোটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তো এই সেদ্ধ করা টমেটোর মধ্যে আমি দিয়ে দিলাম 2-4টে কাঁচা লঙ্কা, তারপরে পেস্ট করে নিয়েছি এবং ওই পেস্টের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন বাটা। এদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, কুচানো আদাটাকে বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্টটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভালো মতো জাল দিয়ে নেব। এই পেস্টটাকে একটু ফুটিয়ে গাঢ় থকথকে ভাব একটু করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো টমেটোর পেস্টটা আগে থেকে অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি ও দিয়ে দেব সয়া সস। চিনিটা খুব একটা বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, হালকা মিষ্টি হলেই হবে। টক মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগবে এই মোমোর সাথে। সয়া সসটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে জাল দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচানো ধনে পাতা দিয়ে আবারও ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তো সসটা আমার রেডি হয়ে গেছে। সসটাকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। এদিকে এগ মোমো বানানোর জন্য নিয়ে নিয়েছি 3টে ডিম, কুচানো পেঁয়াজ ও কুচানো লঙ্কা। 3টে ডিমকে ফাটানো হয়ে গেছে। এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ ও কুচানো লঙ্কাটা, ও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম মোমো মশলা। সমস্ত কিছুকে এবার ভালো করে একটা হুইক্সের সাহায্যে মিশিয়ে নেব। তো এখানে ডিমটা আমার মশলার সাথে ও পেঁয়াজের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে এটাকে আমি একটু কুক করে নেব। তো কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ফেটে রাখা ডিমের উপকরণটা। ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে সমানে নাড়াচাড়া করে যাব ও একটু ভাজা করে নেব, যেন একটু শুকনো ও ঝরঝরে হয়। এই ডিমের মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়া সস ও ধনে পাতা কুচানো। সয়া সসটা কিন্তু অবশ্যই দেবেন। সয়া সসটা দেওয়ার ফলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে এই ডিমের পুরটা থেকে। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দার একটা ডো বানিয়ে নেব। তো ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে হালকা করে একটু ময়ান দিয়ে নেব। খুব একটা বেশি ময়ান দেওয়ার দরকার নাই। তারপরে এটাকে আমি একটা সুন্দর ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব নরমও নয় ও খুব শক্তও নয়, যেমনভাবে আমরা লুচি বানিয়ে থাকি ঠিক সেরকমভাবে ডোটা মেখে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পানি, অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নেব। তো ডোটা এখানে আমার রেডি হয়ে গেছে। ও ডিমের পুরো আমার রেডি হয়ে গেছে। তো আসুন এবারে আমি মোমোটা বানিয়ে নিই। তো ডোটা থেকে ঠিক লুচির মতো করে আমি লেচি কেটে নিয়েছি। এরপরে এটাকে বেলে নেব।
লেচিটাকে একটু বড় সাইজ করে কেটেছি, যেহেতু এটা খুব অল্প সময়ের মধ্যে বানাবো সেই জন্য। আপনারা ছোট ছোট করেও বানাতে পারেন। এখানে আমি একটা রুটির মতো করে বড় করে বেলে নেব। অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে বেলতে থাকবো, কোনো রকম তেল দিয়ে বেলার দরকার নাই। তো রুটিটা এখানে আমার বেলা হয়ে গেছে, বেশ অনেকটাই বড় করে বেলেছি। খুব বেশি মোটা বা খুব পাতলা করারও দরকার নেই, যেরকমভাবে আমরা রুটি বেলে থাকি সাধারণত সেরকমভাবে বেললেই হবে। এরপরে দেখেন একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে গোল গোল করে এরকমভাবে কেটে নিচ্ছি। এরকমভাবে বানাচ্ছি আমি যাতে এটা খুব অল্প সময়ের মধ্যে ও অনেকগুলো একসাথে বানানো যায়। তো আপনারা চাইলে একটা একটা করেও বেলে মোমোটা বানাতে পারেন। এরপরে একটা রুটিকে আমি হাতের মধ্যে নিয়ে নিলাম ও চারিদিকটা বেশ ভালো করে একটু পানি লাগিয়ে দিলাম, যাতে এটা মুড়তে সুবিধা হয়। তারপরে দেখেন এর মধ্যে আমি দিয়ে দিলাম ডিমের পুরটা, তারপরে মোমোর শেপ দিয়ে নিচ্ছি। খুব আস্তে আস্তেভাবে এই শেপটা দিয়ে নেব। আপনারা চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো মোমোর শেপ দিতে পারেন। এখানে আমি এইরকমভাবে শেপটা দিয়ে নিয়েছি। একই রকমভাবে আবারও একটা আমি মোমো রেডি করে নিচ্ছি, মোমোর শেপ। আমরা তো কম বেশি সবাই চিকেন মোমো খেয়ে থাকি। মোমো আমাদের সকলেরই খুব প্রিয়, কিন্তু একবার হলেও আপনারা এই এগ মোমোটা বানিয়ে খাবেন। চিকেনের থেকেও কিন্তু এটা কম ভালো লাগে না। এদিকে দেখেন মোমোটাকে আমি এবার স্টিম করে নেব, সেই জন্য হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানিটাকে খুব ভালো মতো করে গরম করে ফুটিয়ে নেব। এদিকে একটা এই ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি অয়েল ব্রাশ করে এর মধ্যে একে একে মোমোগুলো সব দিয়ে হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আপনাদের খুলে দেখায়, খুব ভালো মতো স্টিম হয়ে প্রত্যেকটা মোমোই কিন্তু আমার রেডি হয়ে গেছে। মোমোগুলোকে এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব ও গরম গরম পরিবেশন করব। আজকের এই মোমোর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকে মোমো আমাদের রেডি হয়ে গেছে, এরপরে আমাদের পরিবেশনের পালা। আপনারা একবার হলেও এরকমভাবে এগ মোমো বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।